আলিপুর চিড়িয়াখানার জমি বেআইনিভাবে বেচে দিতে চাইছে রাজ্য। এই অভিযোগে বৃহস্পতিবার রবীন্দ্র সদন থেকে চিড়িয়াখানা পর্যন্ত প্রতিবাদ মিছিল করল বিজেপি। মিছিল শেষে বড় অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন, 2026 সালে নির্বাচনের খরচ তুলতে আলিপুর চিড়িয়াখানার জমি বিক্রি করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরের জেলের জমি বেচেছেন, ট্রাম ডিপোর জমি ডক্টর বিধানচন্দ্র রায় সৃষ্টি সব বেচে দিয়েছেন এবং পশু হসপিটাল, যা সুবিখ্যাত হসপিটাল, তার 250 কাঠা জমি আপনি বিক্রি করতে চলেছেন। তার বড় একটা অংশের টাকা আপনার পরিবারের ফান্ডে যাবে এবং আপনার দলের আগামী নির্বাচনে খরচ হবে। নির্বাচনের খরচ তুলতে আলিপুর চিড়িয়াখানার জমি বিক্রি করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বড় অভিযোগ করে বসলেন বিরোধী দলনেতা। বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দেউলিয়া হয়ে গিয়েছে, তাই এখন সরকারি সব সম্পত্তিকে বেসরকারি সংস্থার হাতে বেচে দিতে চাইছে রাজ্য। জানা গিয়েছে, রাস্তার যে পাশে মূল আলিপুর চিড়িয়াখানার চৌহদ্দি রয়েছে, তার অপর দিকে রয়েছে চিড়িয়াখানার একটি অ্যাকোরিয়াম, একটি অডিটোরিয়াম, একটি পশু হাসপাতাল, নার্সারি ও স্টাফ কোয়ার্টার। অডিটোরিয়াম আর স্টাফ কোয়ার্টারের খারাপ অবস্থা। ওই জমি বাণিজ্যিক কাজে ব্যবহার করতে দিয়েছে রাজ্য। শুভেন্দুর অভিযোগ, 50 কাঠা জমি 1000 কোটিতে বিক্রির চেষ্টা হচ্ছে। এর বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন বিরোধী দলনেতা। সরকারি জমি আমরা বিক্রি করতে দেব না। আলিপুরের জেলের জমি বেচেছেন, ট্রাম ডিপোর জমি ডক্টর বিধানচন্দ্র রায় সৃষ্টি সব বেচে দিয়েছেন এবং পশু হসপিটাল, যা সুবিখ্যাত হসপিটাল, তার 250 কাঠা জমি আপনি বিক্রি করতে চলেছেন। আমরা টাকা পয়সার মধ্যে ঢুকতে চাই না। এই ঐতিহ্যমণ্ডিত চিড়িয়াখানার জমি, পশু হসপিটাল, তার 250 কাঠা তো দূরের কথা, 1 ছটাক জমিও আমরা বেচতে দেব না। আমাদের সাংগঠনিক জেলাগুলি সমস্ত মানুষকে নিয়ে যদি সিদ্ধান্ত না নেয়, গঙ্গাসাগর মেলা এবং মকর সংক্রান্তির পরে লাগাতার ধর্ণা ইত্যাদি আমরা করব এবং আমরা আবেদন করব সচেতন নাগরিকদের, জনস্বার্থের মামলা করুন, রাজ্যপালের কাছে ডেপুটেশন করুন, কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন যাদবকে মেল করে এই অন্যায় এবং বেআইনি সিদ্ধান্তের প্রতিবাদ করুন। কেন এই জমি নিলাম করে বাণিজ্যিক ব্যবহারে অনুমতি দেওয়া হলো? সূত্রের খবর, শহরের মধ্যে যেখানে চিড়িয়াখানা রয়েছে সেখানে জমির দাম সোনার দামের বেশি। তাই চিড়িয়াখানাকে অনেক আগেই কলকাতার বাইরে স্থানান্তরিত করার কথা উঠেছিল। তাছাড়া শহরের উপর চাপ বাড়ছে, তাই আরও আধুনিক পরিকাঠামোর প্রয়োজন। যদিও বিরোধী দলনেতার বক্তব্য, আর্থিকভাবে বাংলা দেউলিয়া হয়ে গিয়েছে, সেই কারণেই এবার সরকারি সম্পত্তিতে হাত বসাচ্ছে রাজ্য। যদিও পাল্টা আক্রমণ শানিয়েছেন শাসক শিবির। স্বাভাবিকভাবেই আলিপুর চিড়িয়াখানার এই জমি বিক্রির প্রসঙ্গে শাসক বিরোধী তরজা তুঙ্গে। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।